আসসালামু আলাইকুম। লাইভ ফ্রম হাজিরবাগ হাট। বৃষ্টির মধ্যে চলে আসলাম। কি অবস্থা হাটের আপডেট জানাতে হইলো। মেইন গেট দিয়ে ঢুকলাম, বাম পাশে আগের গরুগুলাই আছে। এই হলো ডান পাশের অবস্থা, ওগুলো সব আগের গরুগুলাই। বৃষ্টি পড়তেছে, এর মধ্যেই লাইভে চলে আসলাম। দেখি আপনাদের যতটুকু পারি দেখাবো। একটা প্যান্ডেলের মতো বানাইতেছে। ওয়াচ টাওয়ার, সামনে ডান পাশে গরু নামছে। চমৎকার একটা কাজ করছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে। এখন আটটা করে মজা লাগবে। যেখানে অনেকগুলা গরু আছে, সুন্দর সুন্দর। হলস্টেইন ফ্রিজিয়ান আছে, দেশাল আছে, আবার কালো একটা শাহিওয়ালের ক্রস আছে। হাবিব চলে নাকি কালোটা? এখানে গ্রিন এগ্রোর গরু আসে নাই, বাম পাশে যাদের গরু আসে তাদের গরু আসে নাই। এগুলা কালকে রাত্রে নামছে। এই যে এইখান থেকে শুরু, এগুলা কালকে নামছে। একটা বড় ক্রস একটা গরু নামছে, ভালো সাইজ, বড় সাইজের। বড় সাইজের একটা গরু। আগাই যে পাশে ফার্স্টে একটা নেপালি আছে, সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরু আছে। এখানে একটা সুন্দর সাদা গরু আছে। যে পাশে সম্ভবত গরু নামায় আনতেছে। ও হাবিব চলে নাকি এটা? এই কালোটা সেই 100 ভাইয়া একটু চাপো না। চমৎকার, ওইখানে একটা সুন্দর একটা সাদা গরু রাখছে। এগুলা নামছে কালকে। একটা আরসিসি আছে, সাদা কালার গরুটাও সুন্দর, পাশের গুলাও সুন্দর সুন্দর সব গরু। এখানে একটা বড় একটা গরু নামছে। এখানে হলস্টেইন আছে 3-4টা। এখানে সব মিডিয়াম সাইজের গরু, সুন্দর সুন্দর গরু। এটা একটা সাদা। এই যে এখানে 3টা নতুন দাদা নামছে, দাদা। এবার হাজিরবাগ হাটে ভালোই বইল নামতেছে। এই গরুটা সুন্দর, ভালোই সুন্দর সুন্দর গরু নামছে হাজিরবাগ হাটে। যেখানে 2টা বলদ নামছে, এটার আনলোডিং দেখছি আমি, আনলোডিং ভিডিও আছে এগুলার। যেগুলো আগেই নামছিল 5টা বলদ, 4টা সাদা, একটা বিস্কুট কালার। অনেকগুলো বইল আছে এইখানেই। ওই যে সামনে দেখেন, আবার ডান পাশে বাম পাশে বইল আছে দেখেন। ক্রস, এই যে বইল আবার। এখানেও বইল আছে, একটা লাল কালারের বৈশা রয়েছে।
যে এখানেও একটা আছে বৈশা রয়েছে ভালোই। এবার হাজারবাগ হাটে সুন্দর সুন্দর গরু আছে। অনেকটা হলস্টেইন আছে, সুন্দর প্রিন্ট। সুন্দর সুন্দর গরু আছে, অনেক গরু নামছে কালকে। এখানে মাঝখানে কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, ওইগুলো সব ভরে গেছে বাজারের দিকে, সব হাউসফুল। সুন্দর সুন্দর গরু আছে, অনেক গরু নামছে হাজারীবাগ হাটে। কালো কালার একটা সুন্দর গরু আছে, একটা পাকড়ার মতো আছে। এই জায়গাটা সবসময় একটা বড় গরু আসবে এবং বড় শিংওয়ালা। গত বছর আসছিল না, 23 একটা আসছিল, এই যে আরেকটা এবার আসছে, বিশাল বড় শিং, সুন্দর। বিশাল গরুটা একটু লুজ করে বানলে ভালোই তো, টাইট। এই হলো অবস্থা হাটের মাঝখানে রাস্তার বাজারের দিকে। আর এখানে সুন্দর সুন্দর লাল গরু আছে। এখন তো আমি বিপদে পড়ে যাব, কারণ আমার ছাতা আটকে যাবে, ছাতাটা বন্ধ করতে হবে। ওকে, ছাতাটা বন্ধ করে ফেলেছি। এখন একটু এখানে একটা পাকড়া নামছে, এই যে একটা পাকড়া। এই পাকড়াটা সম্ভবত সেদিন আমি ছবি দিছি। অনেক সুন্দর সুন্দর বড় বড় গরু আছে। মিস করতেছি, আমিও মিস করতেছি তোমারে তাজদিদ রে, ফাহাদ রে। ইনশাল্লাহ এখনো সময় আছে, আমরা হাটে ঘুরবো। সুস্থ হয়ে যাও, ওদিকে তোমার ফুপ্পাও সুস্থ হয়ে যাক, আমরা একসাথে সবাই ঘুরবো ইনশাল্লাহ। আজকে দেখি রাত্রে লাগলে আসবনি। আমি শুধু এখন একটু বাইরে যাব দেখা, ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে দেখা বের হয়ে যাই, তাই লাইভে চলে আসলাম। আমিও দেখি, তোমাদেরও দেখাই। এগুলো সব আগেই নাম ছিল। এই লাইনে আপাতত আমি যাব না, সোজা লাইন দিয়ে আমি বেরিবাদের দিকে চলে যাব, যেখানে একটা গির আছে, হালকা পাকড়া আছে। ওয়াও, হোয়াট আ ডিজিটাল সিস্টেম। টয়লেট ধরতেছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরসিসি বিউটিফুল। এখানে একটা বড় আরসিসি আছে, এখান থেকেই প্রথম গরুটা বিক্রি হয়েছিল। যেখানেও গরু নামছে সুন্দর সুন্দর। ভরপুর গরু নামছে, ভরপুর হইরা গেছে হাজারীবাগ হাটের এই সাইড গুলা। মাশাআল্লাহ, ভাল লাগছে ব্যাপারটা। যেখানে একটু চমৎকার একটা গরু আছে, চান কপাইলা, কুচটাও বড়, বডি স্ট্রাকচার সুন্দর সুন্দর। আমদানি কেমন দোস্ত? ভালো, ভালো আমদানি মাশাআল্লাহ। হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি, হোয়াট আ বিউটি। ভাল লাগছে গরুটা,
সুন্দর। একদম পারফেক্ট সাইজের একটা গরু, কালারটাও সুন্দর, বডি স্ট্রাকচারটাও খুবই সুন্দর। এখানে একটা ছোট গরু আছে, আরসিসি টাইপের। এখানে ছোট ছোট সাইজের গরু, এখানে একটা ছোট সুন্দর আছে, এখানে আর একটা ছোট গরু, দামও। এই গরুটা ডাকাডাকি করতেছে, ভালো গরু নামছে হাজারীবাগ হাটে। এখানে গরু অল্প কিছু ঢুকছে। আমি যাবো যে সামনে গরুগুলো দেখে, এই লাইন পুরোটা ভইরা গেছে মাশাআল্লাহ। সেই সেই একটা লাইন আপ। অনেক গরু নামছে এখানে। যাই, সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা। আসো 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 আসো, চাপ 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 চাপ, আসো 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 আসো। আমি ডরাই না, ও বাচ্চার জন্যই তো, যাও বেরা যাও। ভরপুর গরু নামছে। ও মাশাআল্লাহ, কালারটা কি সেই। আমার 2008 সালের গরু এরকম ছিল, আমার মনে আছে। সুন্দর একটা গরু, আমার 2008 সালের গরুর মতো। এখানে একটা ছোট সাইজের সুন্দর, এখানে একটা ডিফারেন্ট কালারের গরু। মাশাআল্লাহ, একটা গ্রে কালারের গরু আছে। ভালো গরু নামছে হাজারীবাগ হাটে। আমরা আগাই, এই রাস্তায় এই কয়েকদিন আসি নাই, তো এখন ফার্স্ট যাইতেছি। আমিও যাই এবং প্রথম আপনাদেরও দেখাই। বড় বড় স্টল আছে কিছু, মাশাআল্লাহ। এখানে একটা সুন্দর প্রিন্টের গরু আছে, কিছুটা পাকড়া টাইপের, চান কবাইলা। গরুটা না খায় রয়েছে। যাই, সামনে আগাই, দেখাইতে থাকি। আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি ধুমায় একটা আসবে। এই ছোট ছোট সাদা গরু আছে, লাল কিছু আছে। এখানে একটা ছোট আবার সাদা লাল কালার গরু আছে। এখানে একটা ফ্রিজিয়ান আছে, এখানে বড় একটা ফ্রিজিয়ান বসে রয়েছে। মাঝারি সাইজের গরুর প্রাইস কেমন? প্রাইস জিজ্ঞেস করা হয়নি এখনো, কারণ এখনো বাজার শুরু হয় নাই। এখন জিজ্ঞেস করলে উল্টাপাল্টা দাম হিসাবে জিজ্ঞেস করব, আরো দু একটা দিন যাক, দাম জিজ্ঞেস করব। এখন শুধু ওনারা আসতেছে, গরু নেওয়া বিপদে আছে, দাম জিজ্ঞেস করলে উল্টাপাল্টা দাম চাবে। এখানে বড় সিং একটা গরু আছে, সুন্দর, ভালোই গরু নামছে এই পাশটাতে। দেখা যাক কোন পর্যন্ত গরু গেছে। কালো নগরে গরু ঢুকছে নাকি দেখি। কালো নগরে গরু ঢুকে নাই এইবার, কালো নগরে গরু ঢুকে নাই এখন পর্যন্ত আর কি। সুন্দর সুন্দর গরু আছে, সাদা ছোট। কালোনগরের মুখে আগে এই জায়গাটাতে
এই জায়গাটাতে আনলোড থাকছে, এবার আনলোড দেয় নাই কারণ রাস্তাটা উঁচা নিচা, ট্রাক ঢুকতে পারে না। আর এবার কালুনগর এখন পর্যন্ত গরু যায়ও নাই, এটাই লাস্ট এই পর্যন্ত। একটা সাদা ফ্রিজিয়ান আছে, কালো একটা ক্রস, এখানে ছোট ছোট লাল দামুর সার, যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর গরু আছে। এই পাশটাতে দামুর আছে। আবার বৃষ্টি আসতেছে। এই যে এই রাস্তায় এইবার এই অবস্থা এরকম উঁচা নিচা, তো যার কারণে এবার সম্ভবত এক পাশে গরু বসবে সম্ভবত, আবার বেশি গরু হয়ে গেলে দুই পাশে মনে হয় বসাবে। আপাতত এক লাইনে গরু আছে, প্রত্যেকবার দুই পাশে বসায়। আর এখানে ফার্স্টের দিকে আল্লাহ জোরে বৃষ্টি এসে পড়লো। আচ্ছা, জোরে বৃষ্টি এসে পড়তেছে, আমার ছাতা অন করতেই হইলো। এই গরুটা সুন্দর, ছোটর মধ্যে দিব নাকি 50 হলে এটা নিয়ে নিব। সুন্দর সুন্দর, আমার গতবারের গরুর কালারের মতো। আমার গতবারের গরুর কালার এমনই ছিল, সুন্দর না? মাজলটাও রেড কালার আছে, পাগুলা কালো, বাট লেজটা লাল। আরসিসির হালকা ক্রস আছে। এই তো মাশাআল্লাহ, আমি তো এটা খেয়ালই করিনি। এটা তো আরো গুল্লু, এটাই তো দরকার, পাশেরটাই তো দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর, ভাল লাগছে। মোটু মোটু মোটুর মালিক কই, দাম জিজ্ঞেস করতাম। ওটা ভাল লাগছে। মোটু দুষ্ট আছে। 60,000 টাকাও দিব না, 70,000, 70-75 লাগবে। সুন্দর, যাক, এটা মাথায় থাকলো। দেখি আরো এরকম ডিফারেন্ট কিছু গরু আছে নাকি। একটা ফ্রিজিয়ান আছে বড়, এখানেও গরু আছে সুন্দর সুন্দর। আমরা দেখতে থাকি, আগাইতে থাকি। মাশাআল্লাহ, এখানেও একটা গুল্লু আছে। হাই! দেশি গরু তো খালি ফসফস করতে থাকবো, খালি ফসফস করতে থাকবো। যা চাপ চাপ। সুন্দর, এটাই তো দেখতে ভালো লাগতেছে। কুচটাও সুন্দর আছে। যাও যাও যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সুঠাম দেহর গরু। ভালো লাগছে, এই গরুটাও ভালো লাগছে। দেশি গরু, পিওর দেশি গরু। এবার এখানে এক লাইনই বসছে এখন পর্যন্ত, এখানেও বসাবে। এই যে এখানে দড়ি দড়ি বাঁধছে বাঁশ দিয়ে। মাশাআল্লাহ, এখানে সুন্দর সুন্দর গরু আছে। এখানে এখনো রাস্তাঘাট
চালু রেখা দিছে, গাড়ি চলাচল করতেছে। এই যে অনেক গরু আছে সুন্দর সুন্দর। এবার এই পাশে গরুগুলোর কষ্ট এবং সাথে আমাদেরও কষ্ট। বাহ, এখানে আবার বড় একটা ফ্রিজিয়ান দেখা যেতেছে, সুন্দর প্রিন্টের। বেড়িবাদেও কি বসছে? হ্যাঁ, বেড়িবাদেও বসছে, বেড়িবাদেই যাইতেছি। এই বছর এখন পর্যন্ত বেড়িবাদের সাইডে গরুর যে নাম সেগুলো দেখাইতে পারি নাই, তো ওইখানে যেতেছি দেখানোর জন্য। আজকে ওই মাঝখানের ডান পাশের রাস্তা, তারপর ওই পাশের রাস্তাগুলো, মসজিদের রাস্তাগুলো অ্যাভয়েড করছি, যে আগে বেড়িবাদ দেখায় নি আজকে। এখানে গরু আছে ভালো, একটা আলাদা বৈশা রয়েছে। হ্যাঁ, বেড়িবাদেও গরু উঠছে, বেড়িবাদেও গরু উঠছে। আমরা যাচ্ছি, আপনারা লাইভেই থাকেন, ইনশাল্লাহ দেখাবো। এখানে একটা সুন্দর গরু। বৃষ্টিটার জন্য আসলে বেশি অসুবিধা হইতেছে। আপনারা একটু সাথেই থাকেন, আমি ছাতাটা বন্ধ করি, বৃষ্টি নাই। এই রাস্তাগুলোতে এখনো গরু আসে নাই, বাট এখানেও গরু আসবে। গরু আসলে পরে এখানেও বাস টাস বেঁধে দিবে। এই রাস্তা দিয়ে বেড়িবাঁধ উঠে, তো আমরা বেড়িবাঁধ যাচ্ছি। দূরে একটা ফ্রিজিয়ান বাঁধা আছে, একদম একা। এই জায়গাগুলোতে প্রত্যেক বছর গরু বসে, আশা করি এই বছরও বসবে। একটা ফ্রিজিয়ান মোজাবা চানকো পাইলা। সময় আছে, আজকে তো 31শে মে, তো ওদিকে হলো 6 দিন, আর আজকে হাফ ডে, 6.5 দিন। আশা করি হয়ে যাবে, এর মধ্যে এগুলো ফিল আপ হয়ে যাবে, সময় আছে। এই যে সামনে গরু আছে, আবার এই মাঝখানে রাস্তাতে গরু নাই, এখানেও বসে যাবে। যেহেতু এই পর্যন্ত আসছে গরু, তো বাকিগুলোতেও গরু আসবে। এবার আসলে এই উঁচা নিচা যে ঢালাই দিছে, রাস্তা ঠিক করছে, এখানে পানির লাইনে, সুয়ারেজ লাইনে কাজ করছে, তাই এই রাস্তা একটু অসুবিধা। এই যে এখান থেকে আবার গরু স্টার্ট। এখানে একটা গাই গরু আনছে, এই যে গাই গরু। যাচ্ছি, দেখতেছি, মাশাআল্লাহ সুন্দর কালার একটা গরু। তাজিম, কি অবস্থা, কোথায় আছো? এবার এইখানে উঁচা নিচা হওয়ার কারণে গরু না উষ্টা খায়, ব্যথা পায়, না মানুষই পইরা যায়, কিরকম দেখেন উঁচা নিচা, রিস্কি। এখানে একটা ক্রস গরু আছে, বড় সাইজের। ভাই হাটেই তো ছিলাম এতক্ষণ। আচ্ছা, আমি লেট করে ফেলছি আর কি। এখানে একটা গির ক্রস আছে, অসুবিধা নাই, ইনশাল্লাহ রাত্রে যদি আসি দেখা হবে, হতেও পারে। মুন্ডি, মাশাআল্লাহ, মুন্ডি মুন্ডি মুন্ডি। মুন্ডি, অনেক দিন পর একটা মুন্ডি দেখলাম এই হাটে। যাই হোক, এই যে এখানে বাস টাস গাড়ছে, এই জায়গায় পরবর্তীতে গরু আসবে। এই হলো আকাশের অবস্থা। এই বৃষ্টি আসে, এই বৃষ্টি যায়, এই যে আবার বৃষ্টি এসে পড়ছে। দূর
যাক, অসুবিধা নেই। আসলে এটা আল্লাহর রহমত, বিরক্ত হওয়ারও কিছু নাই, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই যে বেরিবাদে গরু আইসা পড়ছে, চলেন। এই যে এখানেও বাসটা আছে, এখানে গরু আছে যে অল্প কিছু দেখা যেতেছে। চলেন বেরিবাদে গরু দেখে ফেলেই। 2025-এর প্রথম আমি বেরিবাদ সাইডে আসলাম গরু দেখার জন্য, হাজারিবাগ হাটে। এখানে যে এগুলা কাজ চলতেছে এটার জন্য এবার হাটটা এই পাশে চাপাই দিছে। প্রথমেই একটা বলদ, ইন্ডিয়ান বলদ। যারা যারা বেরিবাদের গরু দেখতে চেয়েছিলেন এই যে এসে বললাম। এখানে সবগুলা গরুই সুন্দর। একটা আনলোড হয়ে শেষ মনে হয়। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, বিউটি। বড় শিং, বড় শিং, বড় কুচ, চমৎকার। আই হাই, জোরে এসে পড়ছে বৃষ্টি, তো জোরে এসে পড়েছে। এখানেও দূরে দেখা যাচ্ছে কাজ হয়ে গেছে, এখানে গরু আসা বাকি। আমি তো এখন ফেসে গেলাম। যাই দেখি, তেরপালের নিচে যাই। ভাই বিগ ফ্যান, থ্যাংক ইউ ভাই। এই বেরিবাদে এই সাইডগুলোতে গরু আসতো, এই বছর সম্ভবত এখানে আসবে না, লাস্টের দিকে দিয়েও দিতে পারে। আমার কমেন্ট পড়েন ভাই? হ্যাঁ ভাই পড়ছি ভাই। কোথায় আছেন ভাই আপনি এখন? চিটাগাঙে হাট দেখতে চাই ভাই। ভাই কুরবানির পরে যাবো তো ভাই, তখন তো হাট থাকবে না। ও হ্যাঁ, যদি যাইতে পারি তাও দেখানোর চেষ্টা করবো কুরবানির পরের হাট। পরপর বৃষ্টি নেমে গেছে। হাজারিবাগ হাট বেরিবাদের থেকে লাইভে আমরা। এই যে গরুগুলার কষ্ট শুরু, ভিজতেছে দেখেন, শরীরেই পড়তেছে তেরপাল দেওয়ার পরও। কি আর করার। এখানে বড় বড় গরু আছে, এখানে বড় বড় গরু আসছে, সুন্দর সুন্দর গরু। আমরা এখানে আসলে দাঁড়াইতে কষ্ট হইতেছে আমার, আমি একটু সামনেই আগাই, আগে ওই প্যান্ডেলের নিচে যাই। এই যে এখানে বড় বড় গরু আছে। খালি হাট দেখতে চাই, ঠিক আছে ভাইয়া, খালি হাটই দেখাবো। এই যে এখানে গরু এখনো আসে নাই, আমরা সামনের দিকে যাইতেছি, যা বাম পাশের প্যান্ডেল গুলার নিচে ঢুকবো। যতক্ষণ বৃষ্টি আসলে পড়ে ততক্ষণ ওইখানেই আশ্রয় নিতে হবে, কারণ অনেক জোরে বৃষ্টি পড়তেছে। এই যে সামনে প্যান্ডেলে চলে যাব এখন। এখানে একটা বড় একটা হস্টাল আছে। এটা ঢুকার ওয়ে কই কিছুই বুঝলাম না, ঢুকার ওয়ে দেখি নাই। এখানেও নামছে অনেকগুলো গরু। লাল গরুটা লাভ। আমার বাসা থেকে লাঞ্চ করে আসেন ভাই। ভাই লাঞ্চ করে বাইরে হয়েছি ভাই, অসুবিধা নাই, রাত্রে নাস্তা খাইতে চলে যাবো না আপনার বাসায়। আমাকে তো উড়িয়ে নিয়ে যাচ্ছে, এ কি অবস্থা। আমি একটা সাইডে দাঁড়াই।
আইসা বসি প্যান্ডেলের নিচে। তারপরেও বাছার আছে, বৃষ্টির পানি আসতেছে, মোবাইলটারে সেভ রাখতে হবে। ভরপুর বৃষ্টি নামছে, ভরপুর। ভাবলাম পুরো বেরিবাদের সাইডটা কাভার করে আমি চলে যাব, আর সেটা হলো না। ওই বাসগুলাতে কাজ চলতেছে, যে বালু টালু ফেলছে, এগুলাতে শিগগিরই গরু এসে পড়বে। দূর দূরান্ত পর্যন্ত গরু দেখতেছি না কোনোটাতেই। চা খাইতে যান ভাই? হ্যাঁ, যে ওয়েদার, একটা চা খাওয়া দরকার। আপনি কবে আসবেন? আপনি আসেন, আসলে একসাথেই চা খাই আর গরু দেখি আপনার বাসার সামনে থেকে। চিটাগংয়ে বৃষ্টি হচ্ছে কিনা জানতে চাই। আপনার বেআইনকে একটা মেসেজ দিন, চিটাগংয়ের আপডেট জানতে চাই। উনি আপনাকে আপডেট দিয়ে দিবে, রিয়েল আপডেট, রিয়েল টাইম আপডেট। চায়ের সাথে 2টা বিস্কুট খাইন ভাই। আল্লাহ, আপনার চেহারাটা দেখতে চাই। আমার চেহারা দেখে কি করবেন ভাই? নেন, আপনার এই শখটাও পূরণ করে দিলাম। ভরপুর বৃষ্টি, আকাশে মেঘ। একটু থামলে আগাই। মাশাআল্লাহ, বহুত হাসিন চেহারা। ধন্যবাদ, শুক্রিয়া শুক্রিয়া। আনলোড হইতো ভালো লাগতো, ওই বৃষ্টির মধ্যে আনলোডটা দেখাইতাম। আনলোডও নাই, মনটাই খারাপ হয়ে গেল। 5 নাম্বার গেটের ভিডিও আনলোড নাই, বেরিবাদের ভিডিও আনলোড নাই। এই গরুগুলার নির্ঘাত শরীর খারাপ হইব, জ্বর আসবো, এগুলার নাপা খাওয়ানো লাগবে। বৃষ্টিতে ভিজতে আছে, ভরপুর বৃষ্টিতে ভিজতে। খুব সুন্দর, মাশাআল্লাহ, শুকরিয়া। আরেক গরু পাগলা ভিডিও করতে করতে যেতেছে। আমাদের এখানে কাল বৈশাখী ঝড় হচ্ছে, গরুগুলার কষ্ট বেশি হবে। চিটাগংয়ে গরুর দাম কেমন ভাই? চিটাগংয়ে গরুর দাম বেশি, ঢাকা থেকে বেশি। ওইখানে রেগুলার টাইমেই মাংসর কেজির দাম থাকে 900-950 এই বছর। আয়ুষ, কাল বৈশাখীর আপডেট দাও, আর ফুপ্পার একটু আপডেট দিও। দাম পড়ে যাবে লাগতেছে ভাই, কি বল? হ্যাঁ, গরু আমদানি হইলে ঢাকায় ভালো মতো গরুর দাম পড়ে যাব, কারণ যে সিচুয়েশন, থাকবো না, গরুর দাম পড়ে যাব। আর এবার বায়ারও কম। হে বিভোর, কি অবস্থা? হায়রে বৃষ্টি, আরে ভাই ভরপুর বৃষ্টি। আমি বৃষ্টি ছাড়া ঢুকছি হাটে, যে আমি দেখতে দেখতে বেরিবাদের দিকটা এখনো যাইনি, তো আজকে বেরিবাদটা দেখায়, যতটুকু গরু আসছে দেখায়, আমি এখান থেকে বেরোয় চলে যাব, থাকবো না, পরে আবার রাত্রে আসলে আসবো।
আর হইলো একদম ঝুমছে বৃষ্টি, আটকায় গেছি। আমি অনেকটা শেডের নিচে দাঁড়াইছি। বেরিবাদে তেমন গরু উঠে নাই, এই যে অল্প কিছু গরু, এই যে দেখ এখানে সামনে এই কয়টাই, আর ওই দূরে অল্প কিছু আছে। ওই পাশটা এখনো যায় নাই, মুস্তাকিমের বাসার দিকটা এখনো যায় না, ওই পাশে কি অবস্থা জানি না। এই যে বাট এই পাশে পুরোটা ফাঁকা, মানে গাবতলি যাওয়ার যে রাস্তাটা ডান পাশে, হাজিরবাগ দিয়ে ওইটাই ডান পাশে, এই রাস্তা পুরো ফাঁকা, এখনো গরু আসে নাই। আমি কি অবস্থা? মুস্তাকিম বাসায় যান ভাই? হ্যাঁ ভাই বাসায় যাবো, এখন না পরে, আপনি আসেন, আপনি আসলে যাব। বৃষ্টি যা আর একটু থামুক, থামলে আমরা এখান থেকে বেরোবো। এই বৃষ্টি কন্টিনিউ থাকলে চাঁদ রাতে পানির দাম দিয়ে দিবে। এই বৃষ্টি মনে করো যদি কোনো কারণে ঈদের 2 দিন আগে পরে, এলে মনে করো যে ওই চান রাত লাগবো না, তার আগে থেকে এই অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এটা অস্বাভাবিক কিছু না, এই যে এই অবস্থা কেউই গরু রাখতে পারবো না, বিক্রি করতে হবে। আর এগুলার থেকে সবচেয়ে প্রবলেমেটিক হবে ছাগলের জন্য। গরু তো তাও টিকা যাবে, ছাগল ভেরি রিস্কি। প্রচুর বৃষ্টি হয়েছে, এদিকে এদিকে রাত হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি, ওই পাশটা আর কি বেশি, আমাদের ওই পাশটা। ঝড় শেষ হইলে তাসু বৃষ্টি একদম কমলে একটু ছাদে যা দেখো সব ঠিকঠাক আছে কিনা। ফুপ্পা ঘুম, আচ্ছা একটু পর পর যখন ফ্রি থাকো যা একটু দেখে আইসো, আমি যতক্ষণ বাইরে আছি। ছোট ভাইয়া তো আছে বাসায়, অসুবিধা নাই। এরকম বৃষ্টি থাকলে আমি আর বাইরে যাব না, এখান থেকে বাসে চলে যাব। আনলোড হইতো মজা হইতো, আনলোড নাই, একটা ট্রাকও নাই। এই জায়গাগুলাতে বালু না ফেললে গরু রাখাই যাইব না, কি অবস্থা। এই সামনে দেখেন কি অবস্থা, লাইভ আটকাইতেছে। এই যে বৃষ্টির জন্য নেটের প্রবলেম। এই যে রাস্তার অবস্থা, দেখেন পানি জমে গেছে অলরেডি। এখানে গরু রাখবে কিভাবে? এখানে প্রচুর পরিমাণে বালু ফেলতে হবে, ওই বিটটার মতো যে ওইখানে বালু ফেলতেছে, রেডি করতেছে। সম্ভবত আজকে এদের গরু আসবে। আমাদের ঢাকায় তো যাও এই অবস্থা, গ্রামের কি অবস্থা আল্লাহ মাবুদ জানে। রেইনকোট কিনা লাগবে, রেইনকোট কিনা মোবাইলটারে একদম ঢাইকা বা বৃষ্টির মধ্যেই লাইভ, নো থামাথামি। আচ্ছা বৃষ্টিটা থামুক একটু, তারপর আমরা আবার লাইভে আসি। এখন লাইভটা এন্ড করে দেই, কারণ কিছু দেখাইতে পারতেছি না।
একটু পরে বৃষ্টিটা একটু কমলে আমরা আগাবো, তখন আবার লাইভ করব। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।